বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো মশলা পরোটা। মশলা পরোটা বানানোর জন্য আমি 2টা পরোটা ডো বানিয়ে আগেই রেখে দিয়েছিলাম আমি সুন্দর করে। আমি রুটি বেলে সুন্দর করে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ঘির উপরে দেব আকর জিরা। কিছু আকর জিরা সুন্দর করে দিলে এটা দাঁতে পড়লে অনেক মজা লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখতে থাকেন আর আমি কি দেই সেটা দেখেন। এখন দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, একটুখানি সুন্দর করে দিয়ে নিলাম। মরিচের গুঁড়ায় কালার অনেক সুন্দর হবে। ঘি, মরিচের গুঁড়া, জিরা, পুদিনার পাতার সেন্ট একদম অন্যরকম একটা মানে দিল ঠান্ডা করার মতো একটা টেস্ট হবে এবং সেন্টটাও আসতেছে। তো আমি এখানে পুদিনার পাতা সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, কারণ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ভালো হয়। সব সময় তো টুকটাক জিনিস করার সময় বাজার থেকে কেনা যায় না। তো আমি এভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখেন আমি দিয়ে দিলাম, কিন্তু এটার কালারটাই শুধু একটু চেঞ্জ হয়েছে, কিন্তু স্বাদ গন্ধ একদম পারফেক্ট। তো আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি বিছিয়ে। এই যে আমার দেয়া শেষ হয়ে গেল, এখন আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। পরোটা যেভাবে ভাঁজ দেয় এভাবে ভাঁজ করে নেবেন সুন্দর করে। বেশি না, আমি এভাবেই 2টা বানাবো। আমি আবারও আরেকটা রুটি বেলে সুন্দর করে ঘি দিয়ে আবারও তখনকার মতো মাখিয়ে নিচ্ছি, ঘিটা বিছিয়ে নিচ্ছি। দেখতে থাকেন। এই তো আমার হয়ে যাচ্ছে। যারা মশলা পরোটা পছন্দ করেন তারা এভাবে একটা খেয়ে দেখবেন বানিয়ে, অসম্ভব টেস্ট লাগবে। ধনিয়ার গুঁড়া, আবারও জিরার গুঁড়া, আবারও একটু পুদিনার পাতা দিয়ে নিলাম। আমি এখানে আকর জিরাটা দিলাম না। এত মজা লাগবে, একবার খেয়ে দেখেন, এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন 2টা পরোটাই সুন্দর করে বেলে নিচ্ছি। দেখেন বেলার পরে কালারটা আসছে কি, রংধনুর 7 রঙে রাঙিয়ে গেছে আমার এই মশলা পরোটাটা। একদম দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হবে। এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। আমি এভাবে 2টা পরোটা বেলে নিয়েছি, দিয়ে নিলাম। তবে যারা এখানে তো দেখলেনই যে আমিও অনেকখানি ঘি দিয়েই পরোটাটা বেলে নিয়েছি। তো যার কারণে এখানে যারা মানে বেশি পছন্দ করবেন তারা একটু ঘি বা তেল দিয়ে ভাজতেও পারেন, আবার ঘি তেল না দিয়েও ভাজতে পারেন। তো আমি সামান্য একটু দিব। যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খাবেন, কিন্তু ছ্যাঁকার সময় ঘি তেল না দিলেও চলবে, দিলেও চলবে। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ ঘি দেয়া হয়েছে। তো আমি একটু সামান্য ঘি দিয়েই ভেজে নিলাম। এটা আমার টেস্ট বা স্বাদের উপরে ডিপেন্ড করলো। আপনাদের
টেস্ট বা স্বাদের উপরে আপনারা ডিপেন্ড করে সেটা করবেন। তো আমি এক এক করে দুটা পরোটাই ভেজে নিচ্ছি। তো আমি এভাবে দুটা পরোটাই ভেজে নিলাম। এই তো আমার পরোটাগুলো ভাজা শেষ হয়ে গেল। চলেন আমরা এখন পরোটাগুলো ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর হয়েছে ভিতরটা, আর মুসমুসে হয়েছে, আর কি সুন্দর কালারিং হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম এত সুন্দর টেস্ট হয়েছে। আর পুদিনার পাতার কালারটাও যদিও কালো হয়েছে, তারপরেও টেস্ট আর সেই মানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রত্যেকটা পরতে পরতে মশলা, প্রত্যেকটা পরতে পরতে মশলা দেখলেই বুঝতে পারতেছেন। দেখেন, আর এত সুন্দর হয়েছে এটা আমি বলে বোঝাইতে পারবো না। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।